চাই, কোনো ঈদ লাগবে না, বিচার চাই। ও একটা এতিম, আমি এতিম, আমার বাবা নাই মা নাই, দুইটা ভাই ছিল, দুইটা ভাই চলে গেছে, আমরা তিনটা বোন আছি, আর আমাদের কাছে কেউ নাই। আগুনের সর্বহারা হয়ে গেছে, আগুন সর্বহারা করে দিয়ে গেছে আল্লাহ। আসলে কাশেম খান বৈষম্যবিরোধী আন্দোলনের এই 24-এর একজন সিপাহ সালার ছিল। গাজীপুর সহ বিএনএস ঢাকায় তার আন্দোলনটা ছিল অনেক। তাকে আসলে যে হত্যা করা হয়েছে এটা গভীর ষড়যন্ত্র। আমরা ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং আজকে ফ্যাসিবাদ তৃণমূল মঞ্চের দাবি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। সেই পুলিশ যখন জনগণের মন কেড়ে নিয়েছিল এবং জনগণের পুলিশ হিসেবে আবির্ভূত হয়েছিল, সেই পুলিশকে গত 15 বছর যাবৎ জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে। সেই ফ্যাসিবাদের আন্ডারে যখন পুলিশ কাজ করে তখন জনগণের পুলিশ হতে পারে। আমি আজকে কথা দিচ্ছি, পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে জনগণের পুলিশ হতে চায় এবং জনগণের। আমরা 24-এর গণ আন্দোলনের ছাত্র জনতার এই অভ্যুত্থানের সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আবুল কাশেম যিনি গতকালকে শহীদ হলেন, আমরা এই হত্যার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, যদি ফ্যাসিবাদের বিচার হয় তাহলে আমরা বিশ্বাস করি এই ফ্যাসিবাদ আর জন্ম নেবে না। আমরা আরো বলতে চাই, আজকে দেখেন আমাদের এই এক ভাই শহীদ হয়েছেন। আমি জানি না যে আসলে উপদেষ্টারা প্রথম যে বক্তৃতা দিছে, যেইভাবে বলছে দেশ এইভাবে পরিচালনা করবে, ওভাবে পরিচালনা করবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু তার মানে আমি এই বলছি না যে আগেই ভালো ছিলাম, এই কথা কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না। রাজনীতির মতো চলুক, আমরা না করি না। আমরা সাধারণ ছাত্র শিক্ষার্থী, আমরা কোনো রাজনৈতিক পক্ষ না। কারণ রাজনীতি আমরা বিগত দিনে দেখেছি, রাজনীতি শুধুমাত্র প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখিনি। আজকে যারা উপদেষ্টা রয়েছে তারা আজকে দেখেন এই করবে সেই করবে করে আজকে তারা কোথায় আমি জানি না। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা দায়িত্ব ছেড়ে দিক। আমরা চাই নতুন সেখানে অন্য কাউকে দিয়ে আমরা এটা কন্টিনিউ পরিচালনা করব। আজকে আমাদের শিক্ষার্থী ভাই একজন আহত থেকে আজকে মৃত্যুবরণ করছে, অথচ প্রশাসনের টনক এখনো কেন লড়তেছে না? এই ডেভিল হান্ট নামে যে পরিচালনা হচ্ছে এটা শুধুমাত্র নামমাত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে 200, এখানে 100, এখানে 300, কিন্তু যে রাঘব বোয়ালরা রয়েছে এরা কিন্তু এখনো আইনের আওতায় কোনোভাবে আসতেছে না। আমরা ওই দিন ইসলামী আন্দোলন সদর মেট্রো থানা এবং 31 নং ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে খবর পাওয়ার পরে ওখানে যাওয়ার পরে মুমূর্ষু অবস্থায় 16 জন ছেলেকে উদ্ধার করি এবং বিভৎস অবস্থায় এই কাশেমকে আমরা উদ্ধার করি। এবং কাশেমকে উদ্ধার করার পরে আমরা যখন নিচে নিয়ে আসি, এই ছেলেটাকে নিয়ে আসার পরেও ওখানে সে মাটির মধ্যে পড়েছিল, খুব বিভৎস অবস্থা। তাকে দ্বিতীয়বার তাকে প্রহার করা হয়। তো আমরা 2.5 থেকে 3 ঘন্টা কোনো অ্যাম্বুলেন্স সহ প্রশাসনিক কোনো হেল্প পাইনি। আমরা আমাদের নিজস্ব অটো ব্যবস্থাপনা এই ছেলেগুলোকে হসপিটালে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজে আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে প্রেরণ করি। এই হচ্ছে বিষয়। এবং ওখানে যে বিভৎস পরিস্থিতি ছিল, আল্লাহ তাআলার অশেষ শুকর যে আমরা এই ভাইগুলোকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করেছি, জীবনে ঝুঁকি নিয়ে।